বাঙ্গিতে সকালটা ছিল ঠিক এমনই, যেন নেপালের অধিনায়ক পূজা মাহতার আগুনে ইনিংসের গল্পের আরেক অধ্যায় লেখা হবে। কিন্তু বাংলাদেশ মেয়েরা যে স্ক্রিপ্ট বদলে দেওয়ার শিল্পে দক্ষ, সেটা নেপাল বুঝতে পারলো পুরোপুরি 52 রানে অল আউট হয়ে। নেপাল ভেবেছিল পূজা মাহতার ব্যাট থেকে ম্যাজিক্যাল ইনিংস আসবে। বিশ্বকাপ বাছাই পর্বে 69 বলে 130 রান করা এই ব্যাটারি তাদের বিশ্বকাপে এনেছেন। কিন্তু একই পূজার ইনিংস তো শুরু হওয়ার আগেই শেষ। রান আউট হয়ে যখন ফিরলেন তখন মনে হচ্ছিল নেপালের ড্রেসিং রুমে কি কেউ কেঁদে ফেলেন। মাঠে তখন জান্নাতুল নিশিতা ফাহমিদেরা যেন বোলিং নয় তাসের ঘর বানাচ্ছিলেন। একটা উইকেট পরে তো আরেকটা পরে 5 উইকেট পড়তে নেপালের লাগলো মাত্র 30 রান। যেন বাংলাদেশের বোলাররা বল হাতে নয় তলোয়ার হাতে নেমেছিলেন। নেপালের ইনিংস 52 রানে থামলেও বাংলাদেশের ইনিংস শুরুতে একটু ড্রামা যোগ করলো। 11 রানেই 3 উইকেট। ক্রিকেটের দেবতা কি নেপালেই সহানুভূতি জানাচ্ছিলেন? তবে তখন মাঠে নামলেন সাদিয়া ইসলাম। হাতে যেন আলাদিনের প্রদীপ নিয়ে নেমেছিলেন তিনি। আর অধিনায়ক সুমাইয়া আক্তার তো যেন বলেছিলেন চিন্তারেই আমরা ঠিক আছি। দুজনে মিলে জয়টা পকেটে পুরে নিলেন। যদিও কেউ ম্যাচ শেষ করতে পারলেন না, যেন নাটকটা জমিয়ে রেখেই মাঠ ছাড়লেন। বাংলাদেশের মেয়েরা যে ধারাবাহিক ক্রিকেট খেলে আসছেন সেটা নেপালের জন্য ছিল দুঃসংবাদ। এশিয়া কাপের ফাইনাল বিশ্বকাপের প্রস্তুতিতে ইংল্যান্ড শ্রীলঙ্কার মতো দলকে হারানো নেপালের বিপক্ষে সহজ জয়টা যেন শুধু সময়ের ব্যাপার। কিন্তু নেপাল তারা হয়তো ভেবেছিলেন অলৌকিক কিছু হবে, পূজার ব্যাট থেকে ছক্কার বৃষ্টি হবে। কিন্তু বাংলাদেশ তো বাস্তবতার গল্প লিখতে মাঠে নামে। বাংলাদেশের মেয়েদের এই দাপটে শুরু বলে দিল বিশ্বকাপটা জমবে, তবে প্রতিপক্ষের জন্য জমাট বাঁধা দুঃস্বপ্নের মতো। শাহরিয়ার আহমেদ জয়, ডেস্ক রিপোর্ট, আইকন স্পোর্টস।